অনেকদিন আগের কথা। রামপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে আনন্দ এবং সুখের কোনো অভাব ছিল না। চারদিক বাড়ি দিয়ে ঘেরা গ্রামের এক গরিব চাষি হল রঘু। তার অবস্থা দিন আনা দিন খাবা। তাদের নুন আনতে পান্তা ফুরাই। রোজ সকালে কোদাল কাঁধে মাঠে চাষ করতে যায়, কিন্তু বৃষ্টির অভাবে জমি শুকিয়ে যাওয়ায় চাষ করতে কষ্টকর হয়ে ওঠে। জমিতে ফসল তো বসিয়ে ফেললাম, কিন্তু এই শুকনো জমিতে জলের অভাবে সব ফসল যে শুকিয়ে যাবে। হে ভগবান, পথ দেখাও তুমি। এই বলে রঘু ভগবানকে ডাকতে থাকে। মাঠ থেকে বিরাট চিন্তা নিয়ে বাড়ি এসে রঘু তার স্ত্রীকে সব কথা খুলে বলে। ওগো শুনছ, আমরা যদি সৎ থাকি তাহলে ভগবান আমাদের ঠকাবে না। সত্যের পথে থাকলে ভগবান অবশ্যই আমাদের পথ দেখাবেন। তুমি এত চিন্তা করো না। চিন্তা কি, আর এমনি করি গিন্নি। দেখছো, আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির কোনো আশায় নেই। বৃষ্টি না হলে যে জলের অভাবে সব ফসল মাঠেই শুকিয়ে যাবে। আমরা যে না খেতে পেয়ে মারা যাব। পরের দিন সকালে প্রতিদিনের মতো রঘু কোদাল কাঁধে করে নিয়ে মাঠে যায় এবং মাঠে গিয়ে সেই শুকনো জমিতে কোদাল চালানো শুরু করে। ইতিমধ্যে গ্রামের জমিদার মশাই রঘুর জমির পাশে এসে উপস্থিত হয় এবং বলে, এই যে শুনছ রঘু, তুমি এই শুকনো জমিতে যা চাষ করেছো দেখছি। তোমায় দেখে তো মনে হচ্ছে বেশ কাজের এবং সৎ আছো। তা এই দিকে শুনো, তোমার সঙ্গে কথা আছে। এই শুনে রঘু জমিদার নারায়ণ প্রসাদ বাবুর দিকে এগিয়ে যায়। আসলে সবই আমার কষ্টর ফল। আমাদের অবস্থা দিন আনা দিন খাবা। তাই জমি শুকনো হলেও আমার চাষ করতে হচ্ছে কিছু রোজগারের জন্য। এছাড়া যে আমি আর কিছুই জানি না। যদিও বাপ মা ছোটবেলায় একটু লেখাপড়া করাতো। তবে আমার কথা মন দিয়ে শোনো, তোমার এতটা পরিশ্রম দেখে আমি মুগ্ধ। তাই আমি চাই আমার মাঠের ধারে যে 20 বিঘা জমি আছে, সেই জমি তুমি চাষ করো। যা খরচ হবে সব আমি দেব। মোট লাভের 60% তোমার আর বাকি 40% আমার। খুশি তো? এইভাবে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকল। ওই দিন বিকেলে গ্রামের এক ব্যক্তি, প্রায় রঘুর সমবয়সী, পেশায় সে একজন মহাজন, মদন। সে রঘুকে গ্রামের সবথেকে বড় আম গাছ তলায় ডাকে এবং বলে, শোনো রঘু, তুমি সৎ থেকে এতদিন কি বা করতে পেরেছ? তার চেয়ে আমায় দেখো, আমি গ্রামের এক নাম করা মহাজন। তাই বলছি, জমিদারবাবু তোমাকে যে জমি চাষ করতে দিয়েছে, তাতে তুমি কম দামি শস্য বীজ এবং কম দামি সার প্রয়োগ করে জমিদারবাবু থেকে বেশি পরিমাণে অর্থ চেয়ে নাও। এতে তোমারও লাভ, আর এই বুদ্ধি দেবার জন্য আমার কিছু দিও। এসব কি বলছো তুমি মদন? আমি সামান্য কিছু মোহরের জন্য জমিদারবাবুকে ঠকাবো, এতে যে আমার পাপ হবে? না না, এ কাজ আমি করতে পারবো না। আমি সর্বদাই সৎ থেকেছি এবং থাকব। ইতিমধ্যে প্রবল বর্জ্যবিদ্যুৎ সহ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাদ গেল না গ্রামের কোনো অংশ। মাঠ জলে পরিপূর্ণ হয়ে গেল। চারদিকে ঘন মেঘ সহ প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হলো। এমনকি রঘুর শুকনো জমি ভরে উঠল বৃষ্টির জলে এবং তার শুকনো জমির ফসল তরতাজা ফসলে বদলে গেল কিছু সময়ের মধ্যে। ওগো, দেখেছো বাইরে কেমন বৃষ্টি শুরু হয়েছে? এই বলে বিমলা রঘুর পাশে এসে দাঁড়ালো এবং জানলা দিয়ে বৃষ্টি দেখছিল।
আনন্দে আর্থহারা রঘু এবং তার স্ত্রী বৃষ্টি উপভোগ করছিল এবং মনে মনে ভাবছিল তাদের জমির কথা। যথারীতি রঘু পরদিন যায় জমিদার বাবুর জমি চাষ করতে। তবে সেই দিন সে একা যায়নি, সঙ্গে নিয়ে গিয়েছিল তার পুত্র হরিপদকে। হরিপদ হল 10 বছরের একজন শিশু, রঘুর ছেলে। জমিদার বাবুর জমি চাষ করতে করতে রঘু মাটির নিচ থেকে একটি টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করল। রঘু মনে মনে বলে, এ নিশ্চিত কারোর কষ্টের টাকা। না, এই টাকা আমি নিতে পারবো না। কারোর টাকার প্রতি আমার লোভ করা উচিত না। আমি নিজের টুকুতেই খুশি। তার চেয়ে ভালো আমি এই ব্যাগ জমিদার বাবুকে দিয়ে আসি। হ্যাঁ, তাই ভালো হবে। টাকার ব্যাগ দেখে হরিপদ জমির দিকে ছুটে যায় এবং বলে, বাবা, এ তো এক ব্যাগ টাকা। এইবার তো আমরা বড়লোক হয়ে যাব। আমরা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। এখন স্কুলে কেউ আমাকে গরিব বলে খেপাবে না। আমরা অনেক বড়লোক হয়ে যাব, অনেক অনেক। না বাবা, এই টাকা যে অন্য কারোর কষ্টের টাকা, এ আমরা নিতে পারবো না। এটা আমি জমিদার বাবুকে গিয়ে দিয়ে আসব। তারপর মদনের দুর্নীতির কথা গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেই কথা যায় জমিদার বাবুর কানে। এই সমস্ত শুনে জমিদার বাবু তার ঠেলেকে পাঠায় মদনকে ধরে নিয়ে আসার জন্য। তারপর জমিদার বাবু রঘুর সততার জন্য তাকে 1 থলে টাকা দেয় এবং বলে, শোনো রঘু, তোমার সততায় আমি সত্যি মুগ্ধ। তাই তুমি এই 1 ঘোড়া টাকা রাখো এবং মাঠের ধারের ওই জমিটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। ধন্যবাদ জমিদার বাবু, আপনার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলব না। এইভাবেই রঘুর সততার কথা ছড়িয়ে পড়ল দূর দূরান্ত পর্যন্ত।